এরপর থেকে রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে চলেছে। সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন না কেন, এই নতুন নিয়মটি কিন্তু আপনাদেরকে জানতেই হবে। না হলে পরের বার যখন আপনি ট্রেনে ওঠার জন্য টিকিট কাটবেন তখন কিন্তু দেখবেন আপনারা টিকিট বুকিংই করতে পারছেন না। তো সেক্ষেত্রে কী নিয়মের পরিবর্তন হচ্ছে জানবো, তবে তার পূর্বে আপনি এক্সপ্রেস ট্রেনে ওঠাটা বেশি পছন্দ করেন নাকি মেল ট্রেনে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভারতীয় রেল এবার টিকিট বুকিংয়ে এক বড়সড় পরিবর্তন আনতে চলেছে, যার ফলে যাত্রীদের জন্য টিকিট পাওয়া এখন থেকে আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। মূলত দালালদের দৌরাত্ম্য রুখতে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। 1 অক্টোবর 2025 থেকে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু হচ্ছে, যা সাধারণ সংরক্ষিত টিকিট অর্থাৎ জেনারেল রিজার্ভ টিকিট এর জন্য প্রযোজ্য হবে। এতদিন পর্যন্ত এই নিয়ম শুধুমাত্র তৎকাল টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এবার থেকে সাধারণ টিকিটের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে রিজার্ভেশন করি নর্মালি ট্রেন ছাড়ার 3 মাস আগে এখনকার নিয়ম অনুযায়ী, তো সেক্ষেত্রে সাধারণ টিকিটের ক্ষেত্রে এই একই নিয়ম ব্যবস্থা আনা হচ্ছে। তো কি এই নতুন নিয়মে বলা হয়েছে যে 1 অক্টোবর থেকে ট্রেনের জন্য অনলাইন টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিট শুধুমাত্র সেই সমস্ত যাত্রী টিকিট কাটতে পারবেন যাদের আধার ভেরিফিকেশন করা আছে। অর্থাৎ আইআরসিটিসির ওয়েবসাইটে অথবা আইআরসিটিসির মোবাইল অ্যাপে যাদের মোবাইলে অনলাইনে টিকিট কাটেন এবং যাদের আধার ভেরিফিকেশন করা আছে শুধুমাত্র তারাই টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিট তারাই টিকিট কাটতে পারবেন। এই নিয়ম আইআরসিটিসি ওয়েবসাইট এবং আইআরসিটিসি মোবাইল অ্যাপ উভয় ক্ষেত্রেই কার্যকর হবে। এর মাধ্যমে রেল কর্তৃপক্ষ প্রকৃত যাত্রীদের টিকিট বুকিংয়ে অগ্রাধিকার দিতে চাইছে এবং সিস্টেমের অপব্যবহার ঠেকানোর চেষ্টা করছে। তো এই নিয়মের ফলে মূলত কারা কারা সুবিধা পেতে চলেছেন? এই নতুন নিয়মের ফলে সবথেকে বেশি সুবিধা পাবেন সেই সমস্ত সাধারণ মানুষ যারা প্রতিদিন টিকিট পাওয়ার জন্য লড়াই করেন। অনেক সময় দেখা যায় যে বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দালালরা বা অনুমোদিত এজেন্টরা প্রচুর টিকিট বুক করে নেয়, ফলে সাধারণ মানুষের জন্য টিকিট পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। এই নতুন পদক্ষেপের ফলে এমন পরিস্থিতির অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনারা কাউন্টার থেকে টিকিট কাটেন, অর্থাৎ আপনারা যদি স্টেশন থেকে কাউন্টারে দাঁড়িয়ে যদি আপনারা টিকিট কাটেন, তাহলে সেক্ষেত্রে সেই নিয়মে কোনো রকমের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যারা সরাসরি কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার থেকে টিকিট কাটবেন তাদের জন্য প্রক্রিয়া বা সময়সীমা সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এখানে যে শুরুর 15 মিনিট কাটা যাবে না বা এই ধরনের কোনো নিয়ম নেই, যেটা আগে ছিল সেই নিয়মই থাকবে। সেক্ষেত্রে কোনো নতুন নিয়ম হবে না। এছাড়া অনুমোদিত যে সমস্ত এজেন্টরা রয়েছে, এজেন্টদের জন্য প্রথম 10 মিনিট টিকিট বুকিং করতে না পারার যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল থাকবে। অর্থাৎ ট্রেনের টিকিট বুকিং শুরু হলো, টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 10 মিনিট কোনো অনুমোদিত এজেন্টরা টিকিট কাটতেই পারবে না। সেই সময়টুকুন শুধুমাত্র থাকবে যাদের আধার ভেরিফিকেশন করা আছে আইআরসিটিসির ওয়েবসাইট অথবা আইআরসিটিসির মোবাইল অ্যাপে, শুধুমাত্র তারাই সেই সময়তে টিকিট কাটতে পারবে, অন্য কেউ পারবে না। রেলওয়ে আশা করছে যে এই পদক্ষেপের ফলে টিকিট বুকিং সিস্টেমে স্বচ্ছতা ফিরবে এবং যাত্রীরা আরও সহজে টিকিট কাটতে পারবেন। এই পরিবর্তনের জন্যে CRIS অর্থাৎ ক্রিস এবং আইআরসিটিসিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জোনাল রেলওয়েগুলোকেও এই নিয়ম কার্যকর করার জন্য স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের এই নতুন নিয়মের ফলে কি আদৌ টিকিট নিয়ে যে একটা ক্রাইসিস হয়, বিশেষত কোনো উৎসবের মরশুমে যেক্ষেত্রে টিকিট পাওয়াটা দুঃসাধ্যের ব্যাপার হয়ে যায়, সেই সমস্ত সময় কি টিকিটের যে একটা ক্রাইসিস সেটা কি কমবে নাকি কমবে না, আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।